নৈহাটির গৌরীপুর চৌমাথায় তৃণমূলের কার্যালয়ে ঢুকিয়ে হাজিনগরের বাসিন্দা প্রিন্স যাদবকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রাজু যাদব এবং অনুপ যাদব। পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে। আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠায় নৈহাটি থানার পুলিশ। যদিও ঘটনার পরে ব্যারাকপুরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পাসওয়াটার নির্বাচন যত এগিয়ে আসবে তত এরকম ঘটনার সামনে আসবে। অন্যদিকে কটাক্ষের সুর নৈহাটির বিধায়ক সনদ দে বলেন, অর্জুন সিং এর মতন লোক থাকলে এরকম ঘটনা ঘটবে, ওর মুখে সব মানায় না। সাংসদ অর্জুন সিং বলছেন যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই জিনিস আরো হবে যত ভোট আসছে তত হবে। অর্জুন সিং এর মতন মানুষ যে এলাকায় থাকবে সেখানে তো হবেই। ওর মুখে হচ্ছে ভালো কথা আর কি করে হবে। অর্জুন সিং যেখানে থাকবে সেসব হবেই। তিনি বলছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের সাথে এই গন্ডগোলের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো কেউ এই ঘটনার সাথে জড়িত নয়। ঘটনাটা ঘটেছে, এটা দুর্ভাগ্যজনক যে পার্টি অফিসের মধ্যে তাদেরকে রাস্তার থেকে ধরে নিয়ে পার্টি অফিসের মধ্যে নিয়ে তাদেরকে মারধর করা হয়েছে। এটার তীব্র নিন্দা আমি করছি। নৈহাটিতে বড় বড় যে ছবি ভাইরাল, দেখুন পার্থভৌমিক অ্যাকচুয়ালি নাটকবাজ, কিন্তু নাটকটা তো একবার স্টেজে দেখাতে পারবে, তুমি বারবার তো ওই নাটকটা চলবে না। নৈহাটি মানুষকে বোকা বানিয়েছে, ভুল বুঝিয়েছে, নৈহাটি মানুষ ওর কথা শুনেছে। কি ভুল বুঝেছে? এই সব কি গুন্ডারা শেষ করবো, আবার গুন্ডাদেরকে নিয়ে দিনভর। আপনি নৈহাটি পৌরসভা ঢুকে যান, ওখানে এমএলএ অফিস আছে, চেয়ারম্যানের অফিস আছে, এমপি ওখানে গিয়ে বসে। ওখানে কোন ভদ্রলোক এদের সঙ্গে দেখা করতে যায় জানতো? আপনি ছবি তুলে নিয়ে আসুন বা ওখান থেকে সিসিটিভি ক্যামেরা ছবি তুলে আনুন তো। কোন ভদ্রলোক ওখানে? তৃণমূলের পার্টি অফিস, ওখানে অশোক চ্যাটার্জি বসে। আপনি 9টা পরে ওই জায়গাটা চলে যান, দেখুন ওখানে চেয়ারম্যান সরাতে চাইছে পার্থভৌমিক, চেয়ারম্যান আবার অভিষেক কাছে মাল পৌঁছে দিচ্ছে, চেয়ারম্যান বেঁচে যাচ্ছে। এই নিয়ে খুব রেষারেষি চলছে। তারপরে কার দিকে বড় মা মন্দির থাকবে তার নিয়ে রেষারেষি চলছে। মানে কার কাছে বেশি মাল আসবে, কে বেশি মাল পৌঁছবে, এই নিয়ে চলে। এই যে ছবি একজন ছেলেকে 10 জন মিলে মারছে, এটা ওখানে রোজ হচ্ছে। আপনি হয়তো একটা ছবি পেয়েছেন, কালকে যে ঘটনা ঘটেছে বর্বরতার সীমা পেয়ে গেছে। দেখুন যে কোনো বাংলায় যে কোনো রাজনৈতিক দলের অফিসকে লোক মন্দির মসজিদ গির্জা সবই মানে, পার্টি অফিসে মারামারি হচ্ছে। কিসের জন্য মারামারি হচ্ছে? কে জমিটা বেচবে? পার্থভূমিকে লোক বেচবে না এমএলএ লোকরা বেচবে, চেয়ারম্যান বেচবে, কে বেচবে? এই নিয়ে মারামারি হচ্ছে। তো অবস্থা এই মনে আছে, এখন মানুষকে বিচার করতে হবে। এই ধরনের মানে কি ডাবল স্ট্যান্ডার্ড লোক, যাকে বলা যায় ডাবল মানে কথা বলে, কোনো কথার সঙ্গে কোনো মিল থাকে না, তারা আজকে নৈহাটির মতন জায়গাটাকে একদম গুন্ডাদের ক্রিমিনালদের হাতে তুলে দিয়েছে। খুনোখুনি কমবে কবে? খুনোখুনি কমবে কবে? শান্তিপূর্ণ জায়গা বলে দাবি করে সাংসদ। ক্রিমিনাল হাব। আচ্ছা শান্তিপূর্ণ জায়গা কোন অঙ্কে আপনি বলছেন? গণপিটানিতে লোক মরছে, ওখানে তৃণমূলের কাউন্সিলরকে এমএলএর বউ পেটাচ্ছে, ওখানে ঠাকুরপাড়া কে তোলাবাজি করবে তার নিয়ে খুনাখুনি হচ্ছে, জমি নিয়ে লুট নিয়ে কে ওই গৌরীপুর জুট মিলে জমি কে লুটবে তার নিয়ে গন্ডগোল হচ্ছে, গ্রামে ওই রবিনিয়োগী লুটবে না কি ওই ভাইস কি বলা যায় ওই উপপ্রধান লুটবে তার নিয়ে লড়াই চলছে। তো নৈহাটি বিধানসভা হলো ক্রিমিনালদের হাব। ওখানে সমস্ত ক্রিমিনাল আপনি চলে যাবেন, আপনি রাত্রে একটু 9টা সাড়ে 9টার পরে ওই নৈহাটি পৌরসভার সামনে তৃণমূলের অফিসের হাল দেখুন। দুনিয়ার পাকিস্তানি বাংলাদেশি সব ক্রিমিনালদেরকে ওখানে নিয়ে এসে অশোক চ্যাটার্জি বসে ঘর করে। রাস্তার উপরে মায়েরা, দিদিরা, বোনেরা ওই নৈহাটি আসতে যাওয়া অসুবিধা। বড় মা মন্দির নামে যেভাবে লুট চলছে আপনারা সবাই জানেন। তো অবস্থা এমন আছে কি নৈহাটি
একটা সত্যি ভালো জায়গা ছিল, সেই জায়গাটাকে এই কুলাঙ্গাররা নষ্ট করে দিয়েছে। পরিবর্তন হবে না। দেখুন, পরিবর্তন যতক্ষণ ক্ষমতা চেঞ্জ হবে না, বদল হবে না, হবে না। এটা বাংলা মানুষের মধ্যে মানে প্রতিবাদ করা যে সাহস, প্রতিবাদ করার যে যে একটা আগে থেকে প্রবণতা ছিল, সেই প্রবণতাটা নষ্ট হয়ে গেছে।